আজকে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, এখন সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়েছে না সবাই? সবাই বিএনপি হয়ে গেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। আমরা জানি যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে যেভাবে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করার মাধ্যমে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। আপনারা যদি চিন্তা করেন, 91 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তারপরে 2001 সালে যখন আবার দায়িত্ব পালন করার দায়িত্বভার গ্রহণ করেন, আমরা কিন্তু ক্রিয়াঙ্গনে কখনো দলীয়করণ করি নাই। তখন সকলেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি বা কে সাধারণ সংগঠক, আমরা সকলকে নিয়েই আমাদের ক্রিয়াঙ্গনকে আমরা সাজিয়েছিলাম। বাট গত 17 বছর এই স্বৈরাচার সরকার তার যে ফ্যাসিস্ট, যে ভয়াবহ রূপ, ভয়ঙ্কর চেহারা, তারা কিন্তু শুধু ক্রিয়াঙ্গন নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাজনৈতিকরণ করে পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল। এইখানে যে সাধারণ দর্শক যারা বসে আছেন, আজকে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, এখন সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়েছে না সবাই? সবাই বিএনপি হয়ে গেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, যারা আমার বোনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইদেরকে গুম করেছে, যারা আমার এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি যে আপনারা, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এবং ক্রিয়াঙ্গনেও, সংবাদ মাধ্যমে এখনো স্ব পদে বহাল রয়েছে। দ্রুত সময়ের ভিতরে আপনারা এদেরকে অপসারণ করেন, নির্মূল করেন, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ের ভিতরে বিচার করেন, কারণ বাংলাদেশে কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। এই জন্য আমার এই যে মনোহরদীবাসী, আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে, মনে প্রাণে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, এবং এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণকে নিয়েই আমরা আগামী দিনের একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশের ক্রিয়াঙ্গনের বাংলাদেশ তৈরি করতে চাই। এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।